বন্ধুরা কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। চলো একটু পূজা পাঠ করে নেওয়া যাক পুজোর আগে। আশা করি সবাইয়ের মন শান্ত হয়ে গেছে। এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলো আজকে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমি ডিসকাশন করতে চলেছি। তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখো। এখানে প্রশ্নের ক্যাটাগরি কেমন থাকবে, মানে কত নাম্বার এই চ্যাপ্টার থেকে থাকবে, আর এই চ্যাপ্টারটা করলে তোমরা কী কী সুবিধা পাবে, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি ডিটেলসে আজকে তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখো, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ধাতুবিদ্যা। তো মাধ্যমিকের জন্য এই পরীক্ষা এই যে অধ্যায়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো দেখো, এখানে মোট প্রায় 4টে প্রশ্ন আসে। হ্যাঁ, 2 নম্বরের প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে। সব মিলিয়ে তোমাদের মোট 5 নাম্বার থাকে। এখানে কিন্তু প্রশ্ন উত্তর কী রয়েছে, 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন আর এমসিকিউ থাকবে। টোটাল এখানে তাহলে দেখো, যে সাজেশানটা আমি আজকে তোমাদের দেবো, ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে এই চ্যাপ্টারটা করলে মোটামুটি। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমরা যেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কেটে কেটে পড়ো, দেখবে হয়তো কেউ জানলো না এই চ্যাপ্টার থেকে, সে বড় কোশ্চেন পড়ে বসে আছে। কিন্তু বড় কোশ্চেন তো এই চ্যাপ্টারে থাকেই না, তাহলে সে কেন বড় কোশ্চেন করতে যাবে? তাকে এটা বুঝতে হবে। তাহলে প্রশ্ন যেমন আসে তেমন অনুযায়ী তোমরা এগাও। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করো। অর্থাৎ এখান থেকে তোমরা বড় কোশ্চেন করবে না, 2 নম্বর 1 নম্বর এমসিকিউ এগুলোই করবে, তাহলেই হবে। তো দেখো, প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে, কপারের একটি আকরিকের নাম হলো, উত্তর হবে কিন্তু কপার গ্ল্যান্স। সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে, সেটা কিন্তু হবে পারদ। তো বন্ধুরা আবারও একবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখো নেক্সট কী আছে, জার্মান সিলভারে থাকে না, এখানে হচ্ছে কিন্তু এজি অর্থাৎ হচ্ছে আর্জেন্ট অর্থাৎ রূপো, এটাকে এজি মানে রূপো হিসেবে আমরা ধরি। পিতল সংকর ধাতুতে আছে, এটা কিন্তু উত্তর হবে জিঙ্ক আর কপার। আচ্ছা, গিপসাইড কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে কিন্তু গিপসাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আচ্ছা নেক্সট দেখো, খোলা আর্দ্র বাতাসে তামার পৃষ্ঠতলে দীর্ঘকালীন ক্রিয়া সবুজ তাম্রমল যে সৃষ্টি হয়, এই তাম্রমলের রাসায়নিক সংযুক্তি হলো, আনসারটা তোমরা একটুখানি দেখে নাও, যে CuCO3 CuOH এর হোল 2 ও CuSO4 3CuOH এর হোল 2 উভয়। ঠিক আছে, নেক্সট দেখো, থার্মিন মিশ্রণ Fe2O3 ও এল চূর্ণের অনুপাত কত অনুপাতে থাকে? এটা 3:1 অনুপাতে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ভালো করে করবে, Fe2O3। নেক্সট, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো, উত্তর কিন্তু হবে ডুরালুমিন। ঠিক আছে, তো নেক্সট দেখো, ডুরালুমিনের সংকর ধাতুর প্রধান উপাদানটা কি? অ্যালুমিনিয়াম। আচ্ছা নেক্সট দেখো, কোন ধাতু জোটটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান? উত্তর কিন্তু হবে কপার 10। নেক্সট, থার্মিট ওই মিশ্রণটি হলো কি না, থার্মিট মিশ্রণটি অ্যাকচুয়ালি হলো Fe2O3 আর প্লাস অ্যালুমিনিয়াম, দুটো দিলে কিন্তু থার্মিট মিক্সচার হয়ে যাবে। 3:1 অনুপাতে এটা মেশানো, অর্থাৎ Fe2O3 3 অনুপাতে এবং অ্যালুমিনিয়াম 1 অনুপাতে এটা মেশানো থাকে, তাই এটাকে বলবো থার্মিট মিশ্রণ পদ্ধতি। নেক্সট দেখো, থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কি না, ম্যাঙ্গানিজ ও কপার উভয়। ঠিক আছে, নেক্সট দেখো, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? উত্তর হবে Al2O3 2H2O। জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? উত্তর কিন্তু হবে Z10 অর্থাৎ জিঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো, থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য? উত্তর কিন্তু হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিক কি? বক্সাইট। এটা আগে এই প্রশ্ন আগে একটা তোমরা দিয়েছিলাম। নেক্সট দেখো, প্রদত্ত কোন ধাতু সংকরের জিঙ্ক বর্তমান থাকে? উত্তর কিন্তু হবে পিতল। সস্তার এখানে সস্তা হবে, সরি এটা দস্তা হবে। ঠিক আছে, তো তোমরা একটু কারেকশন করে নিও। তো দস্তার আকরিক হলো, আকরিকের সংকেত কি? আকরিক হলো কি তাহলে ক্যালামাইন। ঠিক আছে, নেক্সট দেখো, হেমাটাইট কোন ধাতুর আকরিক? উত্তর কিন্তু হবে লোহা। পিতলে থাকে, উত্তর হবে কপার আর জিঙ্ক। নেক্সট দেখো, এবার ভিএসএতে আসছি। এখানে কী আছে, পিতলে কোন উপাদানটি শতকরার পরিমাণ বেশি থাকে? উত্তর হবে তামা। পিতলে ম্যাগনেসিয়াম জিঙ্কের মধ্যে কোন ধাতুটি বর্তমান? উত্তর হবে জিঙ্ক। কাঁসার প্রধান উপাদান কি? উপাদান হবে তামা। কাঁসার প্রধান উপাদান তামা। ব্রোঞ্জে কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোন ধাতুটি উপস্থিত? উত্তর হবে ব্রোঞ্জে কপার উপস্থিত। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখো। উত্তর হবে অ্যালনিকো। জার্মান সিলভারের উপাদানগুলি লেখো। জার্মান সিলভারের উপাদানগুলি হলো কপার, জিঙ্ক ও নিকেল। কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তর হবে Cu2S অর্থাৎ কপার গ্ল্যান্স। বন্ধুরা আমি এত স্পিডে বলছি কারণ দেখো, তোমাদের এই প্রশ্নটা আমি 5 থেকে 6 মিনিট টাইম নেবো, ওই জন্য আমি কিন্তু এগুলো স্পিডে বলে বেরিয়ে যাচ্ছি। কারণ দেখো, তোমাদের সময় আছে, এগুলো তোমরা রেডি করতে পারবে। কারণ দেখো, আমাদের এক্ষুনি টাইম নিয়ে তো অসুবিধা হয়ে যাবে না। তো আমরা চাইছি তোমাদের সময়টা যাতে আরও শর্ট
বেঁচে যাক আর কি, কম সময়ের মধ্যে দিয়ে দিই সবকটা। নেক্সট দেখো, তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। উত্তর কিন্তু হবে যে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ হলো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। ফ্লুরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো। উত্তর হবে AlF3 3NF। জিঙ্কের একটি আকরিকের সংকেত লেখো। উত্তর হবে জিঙ্ক ব্লেড। পিতলে, কপার ও আয়রনের মধ্যে কোন ধাতুটি বর্তমান? উত্তর হবে কিন্তু পেতলে কপার ধাতু বর্তমান থাকে। আর নেক্সট প্রশ্ন কি, কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতুতেই উপস্থিত? উত্তর কিন্তু হবে তামা। তো নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আসে, দার্শনিকের উল কাকে বলে? ZNO কে দার্শনিকের উল বলে। অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোন ধাতুটির আকরিকে ভারত সমৃদ্ধ? অর্থাৎ এটা হচ্ছে লোহা। বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয় কোশ্চেনটা। লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। রেড হেমাটাইট। গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেয়? উত্তর হবে কিন্তু তোমার জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, এবার আমি আসছি 2 নম্বরের প্রশ্নগুলো, কোনগুলো এখান থেকে আসে। তো দেখো 2 নম্বরের প্রশ্ন বলতে এখানে আসে, প্রথম প্রশ্ন, আকরিকের উদাহরণসহ সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বছরই এসছে এই কোশ্চেনটা, তোমরা টেস্ট পেপার ফলো করবে। কপার ও অ্যালুমিনিয়াম একটি করে ব্যবহার লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, একটি করে আকরিকের উদাহরণ দাও। এই জিঙ্কের একটা আকরিক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, প্রত্যেকটার একটা করে আকরিকের উদাহরণ দেবে। 4টের মধ্যে একটা 100% শিওর আসবে, শর্ট কোশ্চেন। নেক্সট দেখো, আচ্ছা, কোনটি আয়রনের আকরিক? বক্সাইট, রেড হেমাটাইট, ক্রায়োলাইট, মোনোরাইট, ক্যালামাইট, চ্যালকোপাইরিটস। ঠিক আছে, উদাহরণসহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোর মধ্যে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে থার্মিন, এই যে 3.9 এটা দেখো, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। থার্মিন পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সীমিত রাসায়নিক সমীকরণ দেখা, এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর নেক্সট 3.10টাও ইম্পর্টেন্ট, একটু দাগ মারবে যে ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়া সমীকরণ লেখা এবং বিজারকটিকে চিহ্নিত করো। নেক্সট 3.11টাও করবে, থার্মিট মিশ্রণ পদ্ধতি কি, এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে, সমীকরণ সহ লেখো, এটা করবে। আচ্ছা, নেক্সট এগুলো অতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সটটা করবো, গ্যালভানাইজেশন কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জারণ ও বিজারণে ইলেকট্রনের সংজ্ঞা দাও সমীকরণ সহ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.14, 3.15, 3.16টা করবে। আচ্ছা, 3.16 করলে 3.17টাও করবে। ঠিক আছে, আর নিচে কী আছে দেখছি, দাঁড়াও। তো এগুলো করবে। হ্যাঁ, 3.21টা করবে, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? আচ্ছা, নেক্সট 3.23টা করবে, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ ধাতু, এটা বুঝিয়ে দাও। আচ্ছা, 3.25টা করবে, লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটো উপায় লেখো। আচ্ছা, নেক্সট ডুরালুমের ব্যবহার 3.29, 3.28, আচ্ছা 3.30। তো ঠিক আছে, আর হচ্ছে 3.31, এই কটা করলে মোটামুটি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো সবার জন্য আমার শুভকামনা রইল, অল দ্য বেস্ট। তোমাদের সুবিধা অসুবিধা আমি আছি, যে কোনো প্রবলেমে আমাকে একটা SMS বা কমেন্টের মাধ্যমে জানাও, তোমাদের দাবি যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার মঙ্গল কামনা করি। অল দ্য বেস্ট।